হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? মাসের শুরুতেই চমৎকার কিছু ঘটতে পারে আপনাদের জীবনে যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন। হ্যাঁ, আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন 1, 3, 4 এই 3 তারিখে লটারি টিকিট কেটে দেখতে পারেন, বা লটারিতে আপনি ইন্টারেস্ট না রাখলেও বা লটারি থেকে কিছু না পেলেও এই 3টি দিনে ভালো কিছু ঘটতে চলেছে, বা এই 3টি দিনে আপনার দ্বারা যে সমস্ত কাজগুলো হবে সেগুলো শুভ কাজ হবে, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। এবং এই মাসে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে দীর্ঘদিনের প্রতীক্ষা অবসান হতে চলেছে। হ্যাঁ, আপনারা যারা বড় প্ল্যানিং নিয়ে চলছেন সেটি বাস্তবায়ন হতে পারে এই মাসে। এবং এই মাসে আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বিষয়টা যথেষ্ট থাকছে। এবং আরও কিছু ঘটনা ঘটতে পারে এই মাসে, যেহেতু মাসের প্রথম দিকটা থেকেই আপনি কিন্তু যথেষ্ট একটি মুড নিয়ে চলবেন, মনের মধ্যে একটি এনার্জি নিয়ে চলবেন। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। যেহেতু আপনার রাশির অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। এবং অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে হ্যাঁ, কর্মব্যস্ততার মধ্যে থাকবেন, তাই অবশ্যই সঠিক সময়ে খাওয়া দাওয়া করবেন। যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনার দিক থেকে মনের মধ্যে কিন্তু চঞ্চলতা থাকবে। সেই চঞ্চলতাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, তা নাহলে পড়াশোনা আপনাদের খুব একটা খারাপ নয়। এই মাসে পড়াশোনার দিক থেকেও ভালো বলা যেতে পারে। যারা আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, একটু ছেলে মানুষই আপনাদের মধ্যে থাকবে। যারা নতুন নতুন ভালোবাসা প্রেমের মধ্যে পড়বেন, একটু চঞ্চলতা আপনার মধ্যে কিন্তু থাকবে, ছেলে মানুষই থাকবে একে অপরের প্রতি। এর পরবর্তীতে আপনারা যারা বিবাহিত জীবনে আছেন, 19 তারিখের পর আপনাদের বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, আপনার মধ্যে ধৈর্য ধরার প্রবণতা থাকছে, সমস্ত কিছু সহ্য করার প্রবণতা থাকছে। তাই অবশ্যই যে কোনো রকম সম্পর্ক খারাপ হোক না কেন, আপনি ঠিকই মানিয়ে নেবেন 19 তারিখের পর। 19 তারিখের আগে আপনাদের যথেষ্ট ভালো। যারা বিজনেস করেন, নতুন করে যারা কিছু শুরু করবেন ভাবছেন, একটু ভালো করে বুঝে শুনে শুরু করবেন, তা নাহলে আপনারা যেটি করছেন সেটি অবশ্যই ভালো বলা যেতে পারে। নতুন করে ডিল যেগুলো করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন 19 তারিখের পর। কর্মের দিক থেকে বলতে হলে, আপনি যদি সব প্রফেশনালে থাকেন, অর্থাৎ নিজে নিজে কোনো রকম কর্ম করছেন, তাহলে নতুন করে ঢেলে সাজানোর একটি পরিকল্পনা মনের মধ্যে থাকবে। যেখানে আপনি করছেন, আপনি পরিবারের মধ্যে কিছু করেন, সেখানে নতুনত্ব করার ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। এবং এই মাসে আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে, পূর্বের সময় যেমন দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করেছিল, যথারীতি সেই রকমই থাকছে। তাই নিজের উপর যথেষ্ট আস্থা থাকছে, সেলফ কনফিডেন্স থাকছে। যে কোনো পরিবেশ পরিস্থিতি হোক না কেন, সেই পরিবেশ পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে আপনি আপনার কাজ ঠিকই করতে পারবেন, সেটি বলা যেতে পারে। এই মাসে আর্থিক দিক থেকে খুব একটা খারাপ নয়, কারণ আপনার দ্বিতীয় স্থানে অধিপতি মঙ্গল এখানে অবস্থান করেই থাকবে। তাই আর্থিক দিকটা যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। এই মাসে আপনারা যারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে আছেন, যথেষ্ট ভালো। সব প্রফেশনালে আছেন, অর্থাৎ যেখানে এমন কোনো কথা বলেন, যেখানে আপনি স্পিচ দেন, কথা বলেন, অবশ্যই এই সমস্ত কর্মক্ষেত্র ভালো। এবং এই যে 3টি দিন 1, 3, 4 লটারিতে পাবেন, সেটি তো অবশ্যই বলেছি। এবং লটারি যারা ইন্টারেস্ট রাখেন না, বা লটারিতে আপনি নাও যদি পান, আপনি যদি এমন কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে আপনাকে কথা বলতে হয়, সেখানে অবশ্যই আপনি প্রমাণিত করতে পারবেন আপনি নাম্বার 1 ব্যক্তি। হ্যাঁ, আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের আপনি হয়ে থাকেন, এবং আপনারা যারা স্ক্রিপ্ট রাইটিং করেন, লেখালেখি করেন, যথেষ্ট ভালো। এই মাসে, জুলাই মাসে মীন রাশি অথবা মীন লগ্নের আপনি যদি হয়ে থাকেন, এবং যারা নতুন করে বিজনেস শুরু করবেন, 19 তারিখের আগে আপনারা বিজনেস শুরু করতে পারেন, সেটি যথেষ্ট ভালো। এবং মানসিকভাবে দীর্ঘদিনের কোনো কিছু ইচ্ছা মনের মধ্যে যেগুলো আছে, বড় কিছু করার ভাবনা চিন্তা আছে, সেটি বাস্তবায়ন আপনি করতে পারবেন। এবং আপনার মধ্যে যথেষ্ট বোঝানোর ক্ষমতা থাকছে। এই পাওয়ারটা থাকার ফলে যে কোনো রকম সমস্যায় হোক না কেন, যে ব্যক্তি বোঝাতে পারে, কূটনৈতিক বুদ্ধি থাকে, সেই ব্যক্তি যে কোনো রকম সমস্যায় হোক না কেন, সেরকম সমস্যা থেকে আপনারা বার হয়ে আসবেন এই মাসে। মীন রাশি অথবা মীন লগ্নের আপনি হয়ে থাকেন, মঙ্গল দ্বিতীয় স্থানে থাকছে। সঠিক ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারবেন। কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন, সেখান থেকে সঠিক আপনার ইনভেস্ট আসতে পারে। আপনারা যা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, মিউচুয়াল ফান্ডে যুক্ত আছেন, বা আপনি নিজে শেয়ার মার্কেটে ইনভলভ রয়েছেন, ছোটোখাটো আপনি কিছু করেন, ট্রেডিং করেন, তাহলে
কিছু আয়ত্ত আপনি করতে পারছেন, যেটি সবাই কিন্তু পারবে না, সেটি আপনি আয়ত্ত করতে পারবেন। একটা নতুন ধরনের স্ট্র্যাটেজি তৈরি করে সেখান থেকে কিছু ইনকাম গেন করা যায়, সেটি কিন্তু আপনারাই করতে পারছেন মীন রাশি অথবা মীন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে কামনা বাসনা পূর্ণ আপনার হতে পারে এবং আপনি যে লক্ষ্যে থাকবেন সেই লক্ষ্যেই আপনি কিন্তু এগিয়ে যাবেন। কারোর কথা শুনবেন না, টেন্ডেন্সি এরকম থাকবে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই ক্ষেত্রে আমি নিজেকে স্টাবলিশ করতে চাইছি, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু সমগ্র আপনার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি নিয়ে আপনি কিন্তু এগিয়ে যাবেন বা ঝাঁপিয়ে যাবেন। যেহেতু আপনার মধ্যে কোনো রকম নেগলিজেন্সি থাকবে না, যে কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে সেই চ্যালেঞ্জ আপনি নিয়ে অগ্রগতি রাখবেন। দেবগুরু বৃহস্পতি এই যে তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে, যার কারণে আপনার মধ্যে ধৈর্য যথেষ্ট থাকছে। যে কোনো ক্ষেত্রে ধৈর্য যেহেতু থাকছে এবং সেই ধৈর্য থাকার ফলে যে কোনো কাজ না হওয়া কাজকে আপনি কিন্তু করতে পারবেন এই মাসে, জুলাই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান। এবং এই মাসে 19 তারিখে ঘর পরিবর্তন করবে বুধ আপনার ষষ্ঠ স্থানে, 7 তারিখে শুক্র ঘর পরিবর্তন করে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে এবং 17 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে। যার ফলে এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে শুরু করে মানসিক যেগুলো পরিকল্পনা যেগুলো করেছেন সেগুলো বাস্তবায়ন অনেকটা কিন্তু রূপ আপনারা দিতে পারবেন। যারা দীর্ঘদিনে কোনো রকম বিজনেস করছেন, পুরানো বিজনেস, সেই বিজনেসে ভালো গ্রোথ আসছে না, চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন থাকবে। অর্থাৎ সেই বিজনেস ক্ষেত্রস্থলে বিজনেস করতে করতেই অল্টারনেট কিছু করা যায় কি না, এই যে ভাবনাগুলো থাকবে, ছোটো ছোটো যে ভাবনাগুলো থাকবে এবং সেই ভাবনা কিছুটা যদি আপনার জীবনে ঘটে, সেটি নিয়েই কিন্তু আপনি পরস্পর ধাপে ধাপে এগিয়ে যাবেন। এবং এই মাসের প্রথম দিকটাতেই এমন কিছু ঘটতে পারে যার ফলে আপনি কিন্তু যে সমস্ত ক্ষেত্রে থাকুন না কেন আরও সামনের সারির দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে। শনি দ্বাদশ স্থানে অবস্থান করে আছে, তেমন থাকবে। শনি অবস্থান করে এখান থেকে দৃষ্টি দ্বিতীয়, ষষ্ঠ এবং আপনার নবম স্থানে থাকছে। তাই আপনারা যারা কোনো রকম দূরে কিছু করতেন, আপনারই অর্থ যেটি আপনার পাওয়া না, সে অর্থ আপনারা পেতে পারেন এবং কোনো রকম মেডিক্লেম আপনারা করেছিলেন, কোনো রকম কিছু ক্ষেত্রে যেখানে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে, সেই সমস্ত ক্ষেত্রে অর্থ পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে এই মাসেও কিন্তু পাবেন, সেটি বলা যেতে পারে। এবং আপনারা যারা অনলাইনে কিছু করেন, দূরে কিছু করেন, বিদেশে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে আরও আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। কারণ রাশিতে যে আপনাদের রাহু অবস্থান করে থাকছে, রাহু বোঝায় কি বড় কিছু করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে। এবং এই যে রাহু অবস্থান করে যেহেতু থাকছে আপনার রাশিতে এবং রাহুর দৃষ্টি থাকছে কিন্তু পঞ্চম স্থানে এবং নবম স্থানে থাকছে, আর মঙ্গল অবস্থান করে দৃষ্টিও থাকছে কিন্তু পঞ্চম স্থানে। অর্থাৎ এখানে দুটি গ্রহের দৃষ্টি থাকছে কিন্তু পঞ্চম স্থানে, যার ফলে যে কোনো কাজ আপনার মনের যেমন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে, তেমনি সেই আকাঙ্ক্ষাকে আরও কিভাবে করা যায় সেই যে প্ল্যানিংগুলো থাকবে এই মাসে কিন্তু দেখার মতো প্ল্যানিং, সেটি বলা যেতে পারে যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন। এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, মাসের প্রথম দিক থেকেই ভালো কিছু ঘটনা ঘটার ফলে পুরো মাসটাই আপনাদের দিক থেকে ইতিবাচক মাস হতে পারে বা হতে চলেছে। এই হলো মীন রাশি জুলাই মাসের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।